পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের ট্রাফিক অথরিটি এবং পশ্চিমবঙ্গের পুলিশ সংস্থার কাছ থেকে আমি কিছু জিনিস জানতে চাই, শিখতে চাই, কিছু জ্ঞান অর্জন করতে চাই। তাই আমার মনে যেই সমস্ত প্রশ্নগুলো আসছে আমি তুলে ধরছি। যদি কোনো কিছু ভুল বলে থাকি কিছু মনে করবেন না, এবং যদি পসিবল হয় তাহলে উত্তরগুলো জানতে পারলে বা কারো জানা থাকলে কমেন্টে বললে বা কমেন্টে জানালে খুব খুশি হব, খুব উপকার হবে আমার এবং আরও অন্যদের। রাস্তাঘাটে যখনই কোনো যানবাহন চলাচল করে, ট্রাফিকে অলিতে গলিতে রাস্তাঘাটে আমরা সবসময় দেখতে পাই যে পুলিশের ভ্যান দাঁড়িয়ে থাকে। ট্রাফিকে তো থাকে, রাস্তাঘাটে যেখানে সেখানে দাঁড়িয়ে থাকে। সেটা আমাদের জনগণের স্বার্থে দাঁড়িয়ে থাকে, যাতে কোনো রকমভাবে কোনো রকম অঘটন না ঘটে। সেই সমস্ত অঘটনগুলোকে এড়ানোর জন্যই তারা আমাদের জনগণকে সতর্ক করার জন্য দাঁড়িয়ে থাকে, এবং তারা গাড়ির নানা রকম কাগজপত্র দেখে। যদি কোনো ভুল থাকে, গাড়ির লাইসেন্স না থাকে, বা পলিউশনের কাগজ ঠিকঠাক না থাকে, বা ডেট পার হয়ে যায়, বা নাম্বার প্লেট না থাকে, বা একটা নাম্বার প্লেট আছে আর একটা নাম্বার প্লেট নেই, বা নাম্বার প্লেট ভাঙা, বা নাম্বার প্লেটের নাম্বার বোঝা যাচ্ছে না কোনো রকমভাবে, তো সেই সমস্ত ক্ষেত্রে আরও অনেক ক্ষেত্রে সেই চালককে এবং গাড়ির উপরে কেস করা হয়, চালান কাটা হয়, ফাইন করা হয়। এটা একদম একদম ঠিক, এটা করাটা উচিত। এরকম করলে ভবিষ্যতে পাবলিক এরকম ভুল হয়তো করবে না, বা করার থেকে বিরত থাকবে, সময় মতো তাদের গাড়ির কাগজপত্র সব ঠিক রাখবে, বা কোনো রকম দুর্ঘটনা যাতে না ঘটে সেই সবের জন্যই তারা এরকমটা করে থাকে। কিন্তু প্রশ্ন আমার এখানে, যেই সমস্ত কর্মচারীরা বা অফিসাররা ডিউটিতে থাকে, হামেশাই দেখা যায় যে যেই ভ্যানে করে তারা ডিউটি করছে সেই ভ্যানের নাম্বার প্লেট ভাঙা, নাম্বার প্লেটের নাম্বার বোঝা যাচ্ছে না, গাড়ির লাইসেন্স নেই, বা গাড়ির পলিউশনের কাগজ ফেল হয়ে গেছে। এমনও দেখা যায় যে ডিউটিতে থাকা অফিসারের নেম প্লেট নেই। আরও অনেক অনেক ত্রুটি চালকরা কিন্তু সেই অফিসারদের মধ্যে বা তাদের সাথে যারা থাকে তাদের মধ্যে দেখতে পায়। সিভিক ভলেন্টিয়ার এসে হুট করে গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে, হুট করে গাড়ির চাবি কেড়ে নিচ্ছে, বা ফোন কেড়ে নিচ্ছে, বা ফোনে লাইসেন্স দেখালে সেটাকে মানা হচ্ছে না, ফোনে কাগজপত্র দেখালে সেটাকে মানা হচ্ছে না। ফোন বলতে অর্থাৎ আমাদের ফোনে যে ডিজিলকার আছে বা পরিবহন অ্যাপ আছে, যেটা সরকার অনুমোদিত এবং সরকার সম্পূর্ণরূপে বলে দিয়েছে যে এর মাধ্যমে দেখানো যাবে। তো সেই সব ক্ষেত্রে বহুলাংশে মানা হচ্ছে না। তো আমি এটাই জানতে চাই যে একদম সম্পূর্ণ ইউনিফর্মে না থাকা অবস্থায় কি সেই অফিসারটি গাড়ির কাগজ চেক করতে পারে, বা সিভিক ভলেন্টিয়ার গাড়িতে হাত দিতে পারে, বা সিভিক ভলেন্টিয়ার গাড়ির চাবি বের করে নিতে পারে, বা সিভিক ভলেন্টিয়ার কি গাড়ির কাগজ চেক করতে পারে? আমরা সবাই জানি সিভিক ভলেন্টিয়ার এই সমস্ত কিছুই করতে পারে না। রইল সেই অফিসার যারা সম্পূর্ণরূপে পোশাক নেম প্লেট ছাড়া ডিউটি করছে, তারা কি ডিউটি করতে পারে? তাদেরকে ডিউটির মধ্যে তাদেরকে ধরা হবে যে তারা ডিউটি করছে? বা যারা
এভাবে আইনগুলোকে মেনটেন করছে, সেই আইনের রক্ষকরাই যখন এই সমস্ত ভুলভাল গাড়িতে বা লাইসেন্স ফেল হওয়া গাড়িতে ডিউটি করছে, তাদের উপরে কি কোনো চালান কাটা যেতে পারে? তাদের উপরে কোনো অ্যাকশন নেওয়া যেতে পারে? বা অ্যাকশনটা যদি নেয়, তবে অ্যাকশনটা কে নিবে, কারা নেবে? সাধারণ পাবলিক কি এটার উপরে কোনো রকম কিছু প্রতিক্রিয়া করতে পারে? কোথাও গিয়ে কমপ্লেন করতে পারে যে এই অফিসারের নেম প্লেট ছিল না, নেম প্লেট না থাকা অবস্থায় আমাকে হেনস্থা করেছে, বা এই অফিসারটি যে গাড়িতে বসে ডিউটি করছিল সেই গাড়ির কোনো রকম কাগজপত্র ঠিক ছিল না? এরকম কি কোনো কিছু আইন কানুন আছে যে ডিউটি করতে গেলে একদম সম্পূর্ণরূপে পোশাক পরিচ্ছন্ন বা যানবাহন সঠিক থাকতে হবে? এরকম কি কোনো কিছু আইন কানুন আছে? বা নাকি সরকার এদেরকে মঞ্জুরিনামা দিয়ে রেখেছে যে এইভাবে তারা ডিউটি করতে পারে, তারা যেরকমভাবেই ডিউটি করতে পারে, সব ক্ষেত্রেই তাদেরকে ডিউটিরত মানা যাবে? এমন কি কোনো কিছু আছে? সেটা দয়া করে যদি জানতে পারি তাহলে ভালো হয়। কারোর যদি জানা থাকে একটু কমেন্টে বলবেন, আমারও খুব জানতে ইচ্ছে করছে। আর কিছু ভুল বলে থাকলে ক্ষমা করবেন। চাই না কোনো গুজব ছড়াক, কারোর মধ্যে কোনো ভুল ইনফরমেশন যাক। যেটা সত্যি সেটাই বলার চেষ্টা করবেন। নমস্কার।